নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা সম্পর্কে যতটা বলবো ততটাই কম বলা হবে। অসাধারণ দেখতে, দুর্দান্ত স্বাদের, আর তার সাথে যেটা এক্সট্রা পাওয়া হচ্ছে দুর্দান্ত রকমের স্মেল। আর কতটা হেলদি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। সেটা সম্পর্কে আর আমার এক্সট্রা আর কিছু বলার নেই, কারণ যতটা বলবো আমি প্রথমেই বললাম কম পড়ে যাবে। তো তার জন্য রিকোয়েস্ট রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমি চলে এলাম ভিডিওর মেন প্রসেসে। নিয়ে নিলাম প্রথমেই দেখো গুড়। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অল্প জল দিয়ে গলিয়েও নিতে পারো। তো সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, কারণ জলটা খুব বেশি আমি কিন্তু ইউজ করব না এই রেসিপিতে। তারপরে নিয়ে নিচ্ছি দেখো ছোলার ডাল। আমি ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে, মানে খুব গলেও যাবে না, আর হাত দিলে যেন ম্যাশ হয়ে যায়। তারপরে নিয়ে নিচ্ছি কাসুরি মেথি, যেটা তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে, এটার জন্য স্মেলটা কিন্তু দুর্দান্ত রকমের আসবে। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর তারপরে নিয়ে নেবো অল্প পরিমাণে নুন, যেটা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর আমি ইউজ করছি আটা। তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো। আমি ময়দা খুব একটা বেশি পছন্দ করি না, আর আমি যেহেতু আমার বাচ্চার টিফিনে দেবো, আমি তো ময়দা ইউজ করছি না, কারণ হেলদিভাবে আমি বানানোর চেষ্টা করছি, তাই আমি আটা নিচ্ছি। তো তোমাদেরকেও বলবো, যদি বাচ্চার টিফিনের জন্য তোমরা দিতে চাও তোমরাও কিন্তু অবশ্যই এখানে আটাই ইউজ করো। তারপর আমি অল্প প্রথমে যে গুড়টা আর ছোলার ডালটা ছিল সেটা দিয়ে ভালো করে যতটা সম্ভব মেখে নেওয়ার চেষ্টা করার পর, মানে মেখে নিলাম অ্যাকচুয়ালি, তারপরে কিন্তু অল্প একটু জল দিয়ে মেখে নেব। তো আমি যদি পরিমাপ বলি, এখানে আমার 2 থেকে 3 চামচের মতো জল লেগেছে, খুব বেশি নয়, কারণ আমি যেহেতু আটার পরিমাণটা কম নিয়েছি। তো ডালটা আর যে গুড়টা ছিল সেটা দিয়ে আমার অনেকটা মাখা হয়ে গেছিলো, আর আমি কিন্তু এটাই অ্যাকচুয়ালি চাইছিলাম, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমরা চাইলে কিন্তু ঢাকা না দিয়েও রাখতে পারো। তো আমার একটু কাজ ছিল এক্সট্রা, তার জন্য দুটো কাজই একসাথে হয়ে গেল। ঢাকা দিয়ে রাখলাম, তার জন্যে তারপরে আবার কিছুক্ষণ পরে কিন্তু আরও মেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা ভেতরে পুর ভরে বানানো হয়। কিন্তু যেহেতু আমি সকালে আমার বাচ্চার টিফিনকে দেবো, এত সকালে কিন্তু আমাদের এতটা সময় থাকে না যা কোনো কিছু পুর বানাবো, সেটা আবার কোনো রুটি বা পরোটার ভেতরে ভরবো, তারপরে সেটাকে বানাবো, এতটা কিন্তু এনাফ সময় আমাদের থাকে না। তাই এটা খুবই কম সময় লাগবে, তার সাথে কিন্তু খুবই হেলদি, আর টেস্ট টেস্ট তো বলাই যাবে না, তোমাদেরকে বানাতে হবে তার জন্য। আর স্মেল সেটাও কিন্তু দুর্দান্ত রকমের হয়। তার জন্য তোমরা বানাও, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তারপর নিয়ে নিয়েছি দেখো, আমি লেচির আকারে কেটে নিয়েছি, রুটির যেরকম লেচি করি ঠিক সেরকমভাবে। এরপর আমি বেলনার সাহায্যে বেলে নেব। তো এরপর আমি ইউজ করব উপর থেকে ঘি, তোমরা চাইলে তেল ইউজ করতে পারো। তো আমি যেহেতু বললাম প্রথমে যে আমি হেলদিভাবে বানাতে চাইছি, তো আমি উপর থেকে কিন্তু ঘি ইউজ করছি। তাও কিন্তু খুব বেশি যে ইউজ করছি সেটা নয়, জাস্ট অল্প, যে লেয়ারগুলো আসবে সেই লেয়ারগুলো যেন খুব ভালোভাবে খুলে আসে এই জন্য। প্লাস টেস্টটাও যাতে খুব ভালো লাগে, কারণ কাসুরি মেথির সাথে যখন দেশি ঘি পড়বে টেস্ট কিন্তু অসাধারণ আসবে। উপর থেকে একটু আটা ছড়িয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পনির। পনিরও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, মানে বাচ্চাদের জন্য তো বলার নয়। তো নর্মাল আমরা কিন্তু কী হয়, প্রতিদিন পনিরটা সেরকমভাবে খাওয়া হয় না। তো বাচ্চাদেরকে যদি এরকমভাবে টিফিনে দিয়ে নিই, তো সেটা হেলদিও হবে প্লাস টেস্টিও হবে। তো এরকমভাবে আমি রোল করে নিচ্ছি। রোল করার পর যে দুটো সাইড আছে সেই সাইডগুলো কিন্তু আমি দেবে দেবো। অ্যাকচুয়ালি কী হয়, ভেতরে আমরা যদি কোনো কিছু দিই তো সাইড পর্যন্ত পুরোপুরি না আসার জন্য সাইডটা কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো এইভাবে মুড়ে দিলে কী হবে, প্রপারলি পুরো জায়গাতে পুরটাও থাকবে, মানে পুর নয়, আমি এখানে পনির দিয়েছি, তো সেটাও থাকবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি এখানে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি একই রকম জিনিস দিয়ে। তো দেখো, যে দিকটা কেটেছি সেই দিকটা আমি এরকমভাবে প্রেস করে নেব, প্রত্যেকটা এরকমভাবে প্রেস করে নেব। তো যেটা বলছিলাম দুটো রেসিপি, আমি এটা শুধু আমার বাচ্চার টিফিনে যে বানাচ্ছি সেটা নয়, তোমাদের সাথে এর সাথে এটাও শেয়ার করব, যেটা বড়োদেরকে কীভাবে আমরা বড়োরা কীভাবে প্রতিদিন বানিয়ে খেতে পারি খুব কম সময়ের মধ্যে, সেটাও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আজকের রেসিপিতে। তো দেখো, আমার এরকমভাবে প্রেস করে নেওয়া হয়ে গেছে। দেখো, আমার পনিরটা দেওয়ার আরেকটাও কারণ ছিল, দুর্দান্ত রকমের দেখতেও হয়, কারণ যেহেতু একটু হলুদ দেওয়া আছে, হলুদের একটা কালার আসবে, তার উপরে যে হোয়াইট কালারটা দুর্দান্ত রকমের দেখতেও লাগবে। উপর থেকে আমি দিয়ে নিলাম অল্প একটু সাদা তিল। সাদা তিল যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো বলার কিছুই নেই।
আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো এই রকম টিফিনের মধ্যে দেওয়াটাই সব থেকে একটা ইজি প্রসেস। তো খুবই হালকা হাতে এটা বেলে নিতে হবে। এটার মধ্যে যে আটা দেওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি এটা এমনিতে একটু শক্তও আছে, প্লাস যেহেতু আমি নরম করে মাখিনি, মানে শক্ত করেই মেখেছি, তো সেরকম বেশি আটা দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না। পনিরের কাজটাতে যদি নরম লাগে তো সেক্ষেত্রে তোমরা অল্প একটু দিতে পারো। তো দেখো এরকমভাবে আমি প্রতিটা বেলে নেব। তোমরা আশা করি বুঝতে পারছো। তো বেলার সময় খুব হালকাভাবে বেলবে, যেন খুব বেশি দেবে না যায়, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে খুলবে না। তো প্রতিটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আমি এরকমভাবে একটা লেচির থেকে বানিয়ে নিলাম, বাকিগুলো কিন্তু আমি আমাদের জন্য, মানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য বানাবো। তো সেটা আমি বড়োভাবেই বানিয়ে নেবো, বড় করে বানাবো, কারণ আমাদের জন্য ছোটোটা প্রয়োজন হবে না। আর বাচ্চারা ছোট ছোট জিনিস খেতে খুবই ভালোবাসে, প্লাস ওদের খাওয়ারও সুবিধা হয়। এই জন্য ওদেরকে যদি নিত্য নতুনভাবে বানিয়ে দেওয়া হচ্ছে এরকম ছোট ছোট মাপের বা দুর্দান্ত রকমের শেপের, তো ওরা কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো আমি এরকম একটা লেচি দিয়ে 5টা হয়েছে আমি বানিয়ে নিয়েছি। এটা থাকবে আমার বাচ্চার জন্য। আমি তোমাদেরকে কিন্তু এখানে অলরেডি টিফিনের রেসিপিটা দেখিয়ে নিলাম, শুধু ভাজার প্রসেসটা বাকি রইল। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা যদি বড়রা বানাই, বড়দের জন্য বানাই, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যারা বড়রা আছে তাদের জন্য, তো সেম প্রসেসই অ্যাপ্লাই করব। উপর থেকে আমি দিয়ে নেবো অল্প দেশি ঘি। আমি এখানে আর পনির ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু পনির ইউজ করতেই পারো। গোল করে নেওয়ার পর আমি আবার অপোজিট সাইড থেকে এরকম গোল করে ভাঁজ করে নেব। তো লাস্টে যে পোর্শনটা একটু এক্সট্রা থাকবে সেটা কী হবে, তোমরা ব্যাক সাইডে মুড়ে দিতে পারো। তো এরকমভাবে হাতে করে প্রেস করে দেওয়ার পর এটাও ঠিক আমি রুটির আকারে যেমনভাবে বেলি ঠিক ওই রকম প্রসেসে এটাকেও বেলে নেব। তো তোমরা আশা করি বুঝতে পারলে দুটো রেসিপি, আমরা যদি বড়দের জন্য বানাই কীরকমভাবে বানাবো, আর যদি বাচ্চাদের জন্য বানাই কীরকমভাবে বানাবো। তো এরপর আমি চলে যাবো এগুলোকে ভাজার প্রসেসে। দেখো আমি যেগুলো বড় ছিল 5টা আমার প্রত্যেকটাই, মানে টোটাল 6টা হয়েছিল, একটা ছোট আকারে বানিয়েছি, বাকি 5টা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি ভাজার প্রসেস। আমি এখানেও ইউজ করছি দেশি ঘি, কিন্তু ভালো করে নোটিস করলে বুঝতে পারবে আমি কিন্তু অয়েল মানে ঘি যেটা খুব বেশি ইউজ করছি না, খুবই কম ইউজ করছি, জাস্ট 1 চামচের মতো। তো এগুলো একটু ভালো করে এদিক ওইদিক করে নাড়াচাড়া করে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বন্ধুরা স্মেলটা এতটা দুর্দান্ত আসে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন বানিয়েছি প্রায় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পুরো ঘরের মধ্যে আমার এত সুন্দর একটা স্মেল ছিল। তো আমার খুব ভালো লেগেছে স্মেলটা, পুরো মনটা যেন ভরে গেছিলো। তো দেখো এরকমভাবে আমি ভালো করে উল্টে পাল্টা করে ভেজে নিলাম। এরপর দেখাবো আমি বড়টা। তো সে বড়গুলো মানে সেগুলো সেম প্রসেসেই আমি ফ্রাই করেছি। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার প্রথমে সেই ভিডিও দেখতে পারো। তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। লাইক শেয়ার এবং কমেন্টও প্লিজ একটু করে দিও, তার কারণ তোমাদের যদি লাইক এবং শেয়ার কমেন্ট আমি পাই তাহলে আমার নেক্সট ভিডিও পাওয়াতে অনেকটাই উৎসাহ যোগায়। তো বুঝতেই পারছো সেম প্রসেসে আমি কিন্তু বড়গুলো বানিয়ে নিচ্ছি। তোমাদের কীভাবে পরবর্তীকালে দেখাচ্ছি লেয়ারটা কত সুন্দরভাবে খুলে এসছে। তো বুঝতেই পারছো কত সুন্দরভাবে খুলে এসছে লেয়ারটা। তোমরা যদি চাও কিন্তু এই যে আমি যেরকমভাবে ভাঁজ করেছি এটা ছেড়ে দিয়ে অন্য প্রসেসে যদি ভাঁজ করতে চাও সেটাও তোমরা করতে পারো। তো তোমাদেরকে রেসিপিটা আমি দেখিয়ে নিলাম, বাকিটা তোমাদের কাছে। তো আমি বলবো অবশ্যই তোমরা বানিও। আজকের মতো এখানেই।